কিশোরগঞ্জ ৩ করিমগঞ্জ তারালের যে জাতীয়তাবাদী দল বিএনপির আগামী দিনে এই আসনের কাণ্ডারি হওয়ার বাসনা রাখেন এবং সবচেয়ে এগিয়ে প্রমিনেন্ট একজন প্রার্থী এবং মনোনয়ন পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ডাক্তার এরশাদ হাসান সোহেল স্যার। ব্যক্তিগত জীবনে আমরা তার চিকিৎসার যে সুনাম, ঢাকা শহরে গেলে আমরা শুনতে পারি যে পিজি হাসপাতালে ইউরোলজি অথবা বলেন সার্জারির সবচেয়ে বেশি নাম করা ডাক্তারকে আমরা যখন শুনি যে আমাদের এরশাদ হাসান সোহেল স্যার তিনি পিজি হাসপাতালে সবচেয়ে বেশি সম্মানিত এবং সমাদৃত মানুষ, সেখানে প্রশাসনিক দায়িত্ব হিসেবে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন। ঢাকার শাহবাগ কেন্দ্রিক চিকিৎসকদের যত গণ আন্দোলন হয়েছে, বিগত ২৪ গণ আন্দোলনে প্রথিত স্বৈরাচার দেশত্যাগী পলাতক সেই খুনি শেখ হাসিনার বাহিনীকে যারা পরাজিত করেছিলেন শাহবাগ মোড়ে, সেখানে অগ্রসেনানী হিসেবে ভূমিকা রেখেছিলেন আমাদের এই কিশোরগঞ্জের কৃতি সন্তান ডাক্তার এরশাদ হাসান সোহেল স্যার। আমরা তার এই অবদান এবং তার দেশের প্রতি, মানুষের প্রতি, অসহায় গরিব দুঃখী সর্বসাধারণের প্রতি তার যে দরদ, তার যে ভালোবাসা, তার যে টান, তার যে দায়িত্ববোধ, তার যে প্রজ্ঞা, তার যে জ্ঞান, এগুলোর মাধ্যমে তিনি যেভাবে অবদান রেখে যাচ্ছেন, সেই অবদানের স্বীকৃতি হিসেবে এবং চিকিৎসক সমাজের অহংকার হিসেবে আমরা বিশ্বাস করি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায়, আইনসভায়, বাংলাদেশের জাতীয় সংসদে বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তি অথবা যে নামই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি মনোনীত করুক, আমরা আশা করি আমাদের এরশাদ হাসান সোহেল স্যারকে কিশোরগঞ্জের সংগ্রামী সন্তান হিসেবে জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড অবশ্যই এরশাদ হাসান সোহেল স্যারকে সম্মানের সাথে বিবেচিত করবেন এবং আমরা দৃঢ়প্রতিজ্ঞ, তিনি যদি নির্বাচিত হয়ে আসেন, মনোনীত হয়ে আসেন, জনগণের দুয়ারে দুয়ারে আমরা চিকিৎসা সেবা, রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা যে জাতীয়তাবাদী পরিবার ঘোষণা করেছে, সেই 31 দফার 26 নম্বর ধারায় বলা আছে সবার জন্য স্বাস্থ্যসেবা এবং সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তি কাজ করে যাবে। এবং আপনারা জানেন বৈশ্বিক পরিস্থিতিতে জাতিসংঘের ঘোষিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের একটা অন্যতম মাত্রা নির্ধারিত হয়েছিল স্বাস্থ্যসেবা। বাংলাদেশের যতগুলো এজেন্ডা ছিল বৈশ্বিক দরবারে, এই একটা এজেন্ডায় সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রোগ্রাম। আপনারা জানেন বাংলাদেশের সরকার বিগত দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার, জিয়া রহমানের রাষ্ট্রকল্প মেরামতের 19 দফায় স্বাস্থ্যসেবা বিশেষ গুরুত্বের সাথে পালিত হয়েছে এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তনে এই দফাগুলো ম্যাগনা কার্টা হিসেবে কাজ করেছে এবং এই দফাগুলো ভিত্তিতে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জাতিসংঘের যে নির্দেশিত লক্ষ্যমাত্রা, সেটাতে আমাদের অবদান এবং আমাদের ডাক্তার সমাজের অবদান আরও বেশি সর্বোচ্চভাবে প্রয়োগ করার উদ্দেশ্যে আমরা চাই আইন প্রণয়নে জাতির নেতৃত্বে আমাদের চিকিৎসক সমাজের অহংকার আমাদের এরশাদ হাসান সোহেল স্যার অবশ্যই মনোনীত হবেন এবং জাতীয় নির্বাচনে তিনি করিমগঞ্জ তারাইল আসনে, কিশোরগঞ্জ ৩ আসনের সকল প্রার্থী থেকে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব এবং তিনি এই এলাকার মানুষকে যা দিতে পারবেন, আশা করি ওনার আশপাশের যোগ্যতা সম্পন্ন আর কেউ নেই। আমরা খুবই দৃঢ়প্রতিজ্ঞ, তার এই যে অগ্রযাত্রা, এটা দল যেভাবে মূল্যায়ন করবে, আপনারা করিমগঞ্জ এবং তারাইলবাসী সেভাবে মূল্যায়ন করবেন এবং চিকিৎসক সমাজ, কিশোরগঞ্জের বিশেষ করে জাতীয়তাবাদী পরিবার, কিশোরগঞ্জ যে আমরা চিকিৎসক সমাজ আছি, একটা ছাতার নিচে আছি, মূলত আমরা এরশাদ হাসান সোহেল স্যারের ছত্রছায়ায় আমরা সংগঠিত। আমরা চিকিৎসা কর্মী যারা, ডাক্তার যারা, বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ক্লিনিক সহ প্রতিটি প্রতিষ্ঠান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এরশাদ হাসান সোহেল স্যারকে জিতিয়ে আনার জন্য। তার যে ভীষণ স্বাস্থ্যের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, রাষ্ট্রকল্প 31 দফা কাঠামো যে বাস্তবায়নের যে লক্ষ্যমাত্রা, সেটা অর্জন করার জন্য আমরা সোহেল স্যারের নেতৃত্বে সর্বোচ্চ চেষ্টা এবং ত্যাগ বিনিময়ের মাধ্যমে এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই